হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। দেখো তোমাদের হঠাৎ রান্নার জিনিসপত্র দেখাচ্ছি কেন, তো সেটা পরেই বুঝতে পারবে। দেখো এখানে পায়েস হয়ে গেছে অলরেডি, আর এখানে ফ্রাইড রাইসের জন্য আর কি সব জোগাড়যন্ত্র চলছে। এখানে হচ্ছে বিনস ভাজা হচ্ছে, এখানে গাজর কুচি কাটা হচ্ছে, আর একদিকে মাংস ধোয়া হচ্ছে। দেখতে থাকো, আজকে কিছু আছে, সেটা হলো পরে তোমরা বুঝতে পারবে। তোমাদের জন্য একটু সারপ্রাইজ রাখছি আর কি। তো দেখো এখানে গাজর ভাজা দেওয়া হয়ে গেছে, তো এখানে কাজু কিশমিশ সব আর কি ভাজে ভাজে রাখছে, আর এখানে ভাত চলে আসছে। আর রান্নাটা করছি কিন্তু আমি। তো তোমাদের রান্নাটা পুরো কমপ্লিট করে আর কি দেখিয়ে দিচ্ছি। দেখো ফ্রাইড রাইস হয়ে গেছে কমপ্লিট। আর একটু একটু করে রাঁধছি, অতগুলো তো একসাথে রান্না করা যাবে না, তাই অল্প অল্প করে রাঁধছি। তো রান্নাবাড়ি হয়ে গেছে, আর এখানে মাংসর মানে জোগাড় যন্ত্র হচ্ছে। তো আমি ঘরে চলে আসলাম, ঘরে দেখি এসে বেলুন টেলুন সব ফুরানো হয়েছে, তো আমাকে রেডি হতে হবে। তো আমি জিনিসপত্র বের করে নিয়েছি, শাড়ি টাড়ি সব বের করলাম। তো দেখো এখানে সাজাচ্ছে আর কি ওরা। তো আমি এখন রেডি হয়ে নিব। তো ভাবছিলাম কি ওই শাড়িটা পরবো না, হাজব্যান্ড বললো বিয়ের শাড়িটাই পর। অ্যাকচুয়ালি আজকে আমাদের বিবাহবার্ষিক, তো হাজব্যান্ডের কথা কি আর ফেলা যায়? তো ওটা খুলে আর কি বিয়ের শাড়িটা পরলাম, আর আমার হাজব্যান্ডও বিয়ের हाय পাঞ্জাবি हाय পরলো। इतना सुकून হাজব্যান্ডকে একটু मेरे दिल। তো দেখো আমাদের দুজনকেই ফুল রেডি আমরা দুজনেই। তো দেখো আমার হাজব্যান্ডকেও লজ্জা পাচ্ছে, ক্যামেরার সামনে কমই আসে। তো দেখো আমরা রেডি শেডি হয়ে এখানে কেক আনছে, দেখো কেক আর কি সবাই ছবি টবি তুলছে। তো আমি খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম আর কি। তো ভিডিও বেকার আমি এগুলো করিনি। তো ভাগ্নি আসছিলো বাড়ির থেকে, বাবা ভাগ্নি ওরা আসছিলো, অনেকে আসছে। তো সেটা তোমাদের পরে দেখাবো আর কি। তো দেখো এখন আমাদের আর কি আশীর্বাদ টাইপের করবে, এখন শাশুড়ি মা আশীর্বাদ করবে। তো দেখতে থাকো ভিডিওটা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো আশীর্বাদ চলছে, এখানে শাশুড়ি মা আর কি আশীর্বাদ করছে আমাদের। তো এখানে কি বলতো কী হয়েছে, আশীর্বাদ করছে কেক কাটছি না, এদিকে স্প্রে দিয়ে পুরো ভরে দিচ্ছে কেকটি। তাই আর কি বকাবকি করছিল সবাই। তো খুবই আমার হাসি পাচ্ছিলো তখন। তো আমিও একটু চিল্লাচ্ছিলাম যে এখনই কেন দিচ্ছ। তো ফাইনালি দেখতে দেখতে আমরা 1 বছর কাটিয়ে ফেললাম দুজন দুজনের হাত ধরে। এভাবে যেন হাসি খুশি থাকতে পারি, তোমরা সবাই আশীর্বাদ করো। আর দেখো আমাদের গিফট ভরে যাচ্ছে, সবাই আমাদের গিফট দিচ্ছে। আমি অ্যাকচুয়ালি ছোট করে একটু প্রোগ্রাম করেছিলাম, এগুলো গিফট টিফট না আনলেও হতো, বাট সবাই এনেছে, তার জন্য সবাইকে থ্যাংক ইউ। আর দেখো সবাই আমাকে আশীর্বাদ করছে আর গিফট দিয়ে যাচ্ছে। তো এখানে আমার হাসি পেয়েছে কি বলো তো, মানে আমি ছোট্ট করে একটু আয়োজন করেছি, সবাই গিফট নিয়ে আসছে। অবশ্য খুশি হয়েছি, গিফট পেতে না কারো খুশি হয়। তো তোমাদের দাদাভাই সেই আমাকে 1 বছর আগে সিঁদুর পরিয়েছিল, আর মাঝখানে কোনো দিনও একদিনও সিঁদুর পরায়নি। সবাই বলতেছে আজকে তো সিঁদুর পরাতেই হবে। তো তো তার জন্য আর কি সিঁদুর পরাচ্ছিল। তো দেখো তোকে পেয়েছি জীবনে আমার করে, কি দারুণ ভাগ্য আমার। ছাড়বো না দু হাত কোনোদিন, হোক না যা হবার। তো একটু আমি প্রণাম করে নিলাম, তারপর প্রণাম করে দেখো সবাই আর কি আমাদের ছবি তুলছে। আর সেলিব্রিটি হয়ে গেছিলাম সেদিন, সবাই আমাদের সাথে ছবি তুলছিল দেখো। তো একটু আমরাও ছবি তুলে নিলাম দুজনে আর কি একসাথে। তারপর সবাই মিলে একটু ছবি টবি তুললাম। আর এদিকে আমাকে যে কী পেয়েছে, খালি খাওয়াই যাচ্ছে খাওয়াই যাচ্ছে, আর আমি খেয়েই যাচ্ছি। তো দেখো তোমার দাদা বলছে না না আমি খাবো না, তুমি তোমার মামিকে খাওয়া। এখানে মাসি ওরা আর কি ননদরা সবাই আসছিলো। দেখো তো আমরা ছবি টবি তুললাম। তারপরে দেখো আমার মুখের অবস্থা জাস্ট দেখো, ভূত হয়ে গেছি আমি, ভূত গাইস। তারপরে কি সবার সাথে একটু ছবি টবি আড্ডা টাড্ডা মেরে একটু ড্যান্স করে তারপরে আর কি সে খাওয়া দাওয়ার ওখানে গেলাম। তো সবাইকে খাওয়া দাওয়া হচ্ছে এখানে একদিকে, আর একদিকে ড্যান্স হয়ে যাচ্ছে আর কি। আমাদের বক্স টক্স কিছু আনিনি তেমন, ঘরে হোম থিয়েটার ছিল, সেটাই আর কি ফুল সাউন্ডে চালিয়ে দিয়েছে, সেটাই ড্যান্স। তো দেখো ওখানে খাওয়া দাওয়া চলছে, মেনুতে কিছু বেশি কিছু ছিল না, জাস্ট ছিল ফ্রাইড রাইস, মাংস, পায়েস, মিষ্টি, আর যে সাদা ভাত খাবে তার জন্য সাদা ভাতও, আর একটু নিরামিষ তরকারি ছিল আর কি। তো আমি বেশি কিছু করিনি, ছোটোখাটো একটু অনুষ্ঠান করতে চাইছিলাম, তো সেটাই করেছি। তারপরে দেখো তোমাদের দাদাভাই, আমি দেখলাম না আমি ভূত হয়ে গেছি, তাই তোমাদের দাদাভাই ক্রিম নিয়ে আসতে বলছে, ক্রিম নিয়ে আসতে আর কি গেছে, যে তুমি ভূত হয়েছো, যারা যারা তোমাকে ভূত করেছে তাদের সব আর কি ঘরের ভিতর দেওয়ারা ছিল আর কি। সেটাই মজা ড্যান্স হাসি খুশিতেই আর কি দিনটা কাটিয়ে দিলাম।
অ্যাকচুয়ালি কী বলো তো, বাড়িতে একটা ছোটো অনুষ্ঠান করবো, বড় অনুষ্ঠান করবো, মানে বাড়ির মানুষ যে এত ব্যস্ততা থাকে, আমি মানে নিজে জানলাম আর কি। নিজের মানে ছোট্ট একটা অনুষ্ঠান করলাম, তাই আমি পাগল হয়ে গেছি। এদিকে ছোটা, এদিকে ছোটা, এই করতে করতে টাইমই চলে গেছে। দেখো আমার ঘরের জাস্ট অবস্থাটা দেখো, এটা গুছাতে বোঝাতে আমার কয় ঘন্টা যে লেগেছে আমি নিজেই জানি না। দেখো জাস্ট কি মানে অবস্থা, কি সবাই চলে যাওয়ার পর দেখো। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে গুছিয়ে তোমার দাদাভাই তোমাকে সারপ্রাইজ দিয়ে দিল, বড় সারপ্রাইজ। এটা হলো মেন সারপ্রাইজ। তো দেখো তোমাদের দাদাভাই আমার জন্য একটা আংটি এনেছে, তো আমি তো খুব অবাক হয়ে গেছি। দেখো কি সুন্দর আংটিটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবো। সো আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে। টাটা।